নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। এর আগে ইলিশ মাছের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটা আমার কাছে সব থেকে সেরা লেগেছে, তাই এটা শেয়ার না করে পারলাম না। আজ বানাবো ইলিশ পাতুরি। এর আগে অনেকবার ইলিশ পাতুরি বানিয়েছি, কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখলাম এত সুন্দর টেস্ট হয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, মনে হচ্ছিল যেন কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো নামি দামি রেস্তোরাঁয় বসে ইলিশ পাতুরি খাচ্ছি। এতটা পারফেক্ট হয় এইভাবে বানালে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক। ইলিশ পাতুরি বানাবার জন্য আমি এখানে 4টে ইলিশ মাছের পিস নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছের সাথে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন ভালোভাবে ঢোকে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। স্বাদ মতো নুন দিয়ে শুকনো অবস্থাতেই মিক্সি চালিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া আর 4 পিস কাঁচা লঙ্কা। আর এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটার সম্পূর্ণ জল ঝরিয়ে তারপর দিয়েছি। টক দই যদি জল ঝরিয়ে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে টক দইয়ের যে টক ভাবটা সেটা আর লাগে না, তাই সবসময় চেষ্টা করবেন টক দইয়ের জলটা ঝরিয়ে দেওয়ার। এবার পরিমাণ মতো জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। এটার ঠিক এই রকম ঘনত্ব থাকবে, দেখে নিন। বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও না। এবার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটা তাওয়া গরম করে আগের থেকে কেটে রাখা কলা পাতাগুলোকে একে একে সেঁকে নিচ্ছি। এইভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিলে ভাঁজ করতে সুবিধে হয়। ভাঁজ করার সময় কলা পাতাগুলো ফেটে যায় না। সব কলা পাতাগুলোকে সেঁকে নেওয়ার পর একটা কলা পাতা এইভাবে নিয়ে নিলাম, তার ওপর আর একটা এইভাবে দিয়ে ওর ওপর কিছুটা গ্রেভি দিয়ে দিলাম, আর তার ওপর একটা মাছের পিস দিয়ে আবারও ওর ওপর 1 চামচ গ্রেভি দিয়ে দিলাম। তার ওপর দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এইভাবে পাতাটাকে ভাঁজ করে নিতে হবে, যাতে গ্রেভিটা বাইরে বেরিয়ে না যায়। আর পাতাটা যাতে খুলে না যায় তার জন্য একটা সুতো দিয়ে ভালোভাবে এইভাবে বেঁধে নিচ্ছি। এই যে দেখুন, একটা রেডি হয়ে গেছে। একই রকম ভাবে বাকিগুলোকেও পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে বেঁধে নিতে হবে। আমি এখানে সব মাছগুলোকেই পাতার মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার সব মাছগুলোকে ভাপিয়ে নেব। 2 রকম পদ্ধতিতে ভাপানো যায়। যদি আপনার বাড়িতে মোমো তৈরি স্টিমার থাকে তাতে দিয়েও ভাপিয়ে নিতে পারেন, বা তা না হলে আমি যেভাবে তৈরি করছি সেইভাবেও ভাপাতে পারেন। প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে প্যান গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে পাতায় মোড়ানো ইলিশ মাছ দিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে।
10 মিনিট পর চাপা খুলে আস্তে আস্তে পাতায় মোড়ানো মাছগুলোকে উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পর চাপাটা খুলে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ইলিশ পাতুরি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ পাতুরি। এত সুন্দর টেস্ট হয় কি বলবো। এই ইলিশ পাতুরি দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছুরই প্রয়োজন পড়বে না। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।